নমস্কার বন্ধুরা। আজ সকাল সকাল বন্ধুদের একের পর এক ফোন। আমাকে বলল রেডি হয়ে নিতে, কোথাও বেড়াতে যাবে। আমিও যথারীতি উঠে ব্রাশ করে নিলাম। ব্রাশ ট্রাশ করার পরে স্নানটাও সেরে নিলাম। বুঝতেই পারছেন, এই প্রচণ্ড গরমে কোথাও বেড়াতে গেলে সকাল সকাল স্নানটা সেরে নেওয়াই উচিত, শরীরটা ফ্রেশ লাগবে। স্নান করতে করতে ভাবছিলাম কোথায় যাবে, সেটাও বললো না। যাই হোক, জিজ্ঞেস করলে ওদের একটাই কথা, তুই শুধু রেডি হয়ে বেরিয়ে আয়, তারপরে কোথায় যাব রাস্তায় ঠিক করে নেবো। তো ওদের কথা মতো আমি রেডি হয়ে গেলাম। গাড়ি চলে এসেছে, ছুটে গিয়ে গাড়িতে চেপে পড়লাম। এবার আস্তে আস্তে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটু চায়ের বিরতি, সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। তারপর আবার শুরু হলো রাস্তায় চলা। ভাবনা ছিল বীরভূমের রাস্তা যখন ধরেছে তখন নিশ্চয়ই কোনো মন্দিরেই যাবে। তো যেমন ভাবনা তেমনি কাজ। এই যে চলে এসেছি আমরা মা ফুল্লরা দেবীর মন্দিরের সামনে। এটা মা ফুল্লরা দেবীর মেন গেট। মন্দিরের বাইরের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা। মন্দিরের ভেতরে ঢুকছি, মেন গেট পেরিয়ে যখন ভেতরে ঢুকছি মন আরও ভালো হয়ে গেল, চারিদিকে সবুজ। মেন মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম। এটা হচ্ছে মায়ের ফুল্লরা মায়ের প্রস্তর মূর্তি। এই মা ফুল্লরা মাকে এখানে অট্টহাস শক্তিপীঠ হিসেবে অভিহিত করা হয়। আমাদের হিন্দু পুরাণ অনুসারে এখানে মায়ের লোয়ার লিপ অর্থাৎ নিচের ওষ্ঠ পতিত হয়েছিল। যখন মহাদেব সতী মায়ের মৃতদেহ নিয়ে চারিদিকে তাণ্ডব চালাচ্ছিলেন, তখন নারায়ণ গোটা বিশ্ব সংসারকে মহাদেবের এই তাণ্ডব লীলা থেকে রক্ষা করার জন্য সতী মায়ের অংশ 51টি ভাগে বিভক্ত করেছিলেন সুদর্শন চক্রের দ্বারা। তো মায়ের লোয়ার লিপ অর্থাৎ নিচের ওষ্ঠ এখানে পতিত হয়েছিল। এই যে প্রস্তর খণ্ডটি, যেটা ফুল্লরা মা হিসাবে অভিহিত করা হয়, ওটা মা সতীর নিচের ওষ্ঠ হিসেবে, প্রতীকী হিসেবে আর কি পুজো করা হয়। মন্দিরের কারুকার্য অসাধারণ। পোড়া মাটি দিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা আছে মন্দির গাত্রে। মন্দির মা ফুল্লরা মন্দিরের জায়গাটা ঘোরার পরে এবার চলে এলাম আমরা কঙ্কালীতলা মন্দির। এটাও বীরভূমেই অবস্থিত। কঙ্কালীতলা মন্দিরের ঢোকার আগেই এখানে একটা মহাদেবের মন্দির আছে। কঙ্কালী মায়ের মন্দিরে ঢোকার আগে এটা একটা বিরাট পরিসর, যেখানে গাড়ি আনলে গাড়ি টাড়ি পার্ক করা যায়। প্রচুর জায়গা, গাড়ি পার্ক করার কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে আমরা কঙ্কালী মায়ের মেন মন্দিরে প্রবেশ করছি। এখানে দুই দিকে প্রচুর ডালার দোকান আছে। আপনারা পুজো দিতে চাইলে এই দোকানগুলো থেকে ডালা সংগ্রহ করতে পারেন। এই যে ধীরে ধীরে কঙ্কালী মায়ের মন্দিরে আমরা প্রবেশ করছি। কঙ্কালী মায়ের মন্দির পরিসরও সত্যিই খুব সুদর্শন, খুব সুন্দর। প্রচুর গাছপালা, ছায়া। এই প্রচণ্ড গরমেও অনেক ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে আজ। প্রচুর শ্রদ্ধালু এসেছেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন মায়ের ভোগ নিবেদনের সময়, ওই জন্য মায়ের মন্দিরের দরজাটা বন্ধ ছিল। হ্যাঁ, আপনাদেরকে আগেই বলেছি এই কঙ্কালী মায়ের মন্দিরও এক সতীপীঠের অংশ। 51 সতীপীঠের এক পীঠ এই কঙ্কালীতলা। আমাদের হিন্দু পুরাণ মতে এখানে মায়ের কোমরের অংশ পতিত হয়েছিল। মায়ের কোমরের অংশ যেখানে পতিত হয়েছিল সেই পুকুরটি হচ্ছে এইটি। এখানে কঙ্কালী মায়ের কোনো মূর্তি নেই। মা এখানে
পটচিত্রে অধিষ্ঠান করেন এবং এই পটচিত্রেই পুজো হয়। ভোগ নিবেদন পর্ব শেষ হওয়ার পরে যখন দরজা খুলল তখন আমরা মায়ের পটচিত্র দর্শন করতে পারলাম। ওই যে দেখুন কঙ্কালী মায়ের পটচিত্র। মায়ের এখানে পটেই পুজো হয়। কঙ্কালী মায়ের দর্শন করার পরে ওই মন্দির পরিসরে কিছু সাঁওতাল রমণী তারা নৃত্য প্রদর্শন করছিল, আমরা চলে গেলাম সেই দিকে। ওদের স্থানীয় ভাষায় গান করে করে নাচ করছিল, খুব ভালো লাগছিল দেখে। কুহু কুহু গান হচ্ছে, কুহু কুহু, সত্যিই খুব সুন্দর। কঙ্কালী মায়ের মন্দির থেকে বেরোনোর সময় এখানে একটি বজরংবলীর মূর্তি দেখতে পেলাম। এখানে বজরংবলীর যে মন্দিরটি দেখতে পেলাম সেখানেও বেশ সুন্দর কারুকার্য করা আছে, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি। বজরংবলীর এই মন্দিরটি ছোট্ট হলেও বেশ সুন্দর সাজানো গোছানো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কঙ্কালীতলা দর্শন কমপ্লিট করার পরে এবার আমরা সোজা চলে এলাম নন্দিকেশ্বরীর মন্দির। মা নন্দিকেশ্বরীর মন্দির এটিও বীরভূমে সাঁইথিয়া রেল স্টেশনের কাছে অবস্থিত। এটিও 51 পীঠের এক পীঠ, সতী মায়ের 51 পীঠের এক পীঠ। এখানে আমাদের হিন্দু পুরাণ মতে বলা হয় সতী মায়ের নেকলেস বা কণ্ঠহার পতিত হয়েছিল। ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানেও ভক্তি শান্তির এক দারুণ জায়গা। মন্দিরের ভেতরে ঢুকলেই আপনার মন এমনিতেই শান্ত স্নিগ্ধ হয়ে যাবে। প্রচুর গাছপালা এবং সুন্দর সুন্দর মূর্তি খোদাই করা, পটচিত্র, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে পৌরাণিক পটচিত্র অঙ্কন করা আছে। সত্যিই খুব ভালো লাগছে দেখতে। এই মন্দির পরিসরে আরও ছোট ছোট প্রচুর মন্দির আছে, অনেক দেবদেবী অধিষ্ঠান করছেন সেই সব মন্দিরে। এখানে যখন আমরা এলাম তখন বিকেল 4:30। তখনও এখানে কিছু শ্রদ্ধালু ভক্ত ঘুরে বেড়াচ্ছে, মন্দির দর্শনের জন্য এসছেন। এই যে এখানে খুব সুন্দর সুন্দর মায়ের পটচিত্র অঙ্কন করা আছে। পুরো মন্দিরটার যেখানে যেখানে আপনি দেওয়াল দেখতে পাবেন, প্রত্যেকটা দেওয়ালে সুন্দর সুন্দর পটচিত্র অঙ্কন করা আছে, যেটা মন্দিরের সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলেছে। এই যে আমরা চলে এলাম মা নন্দিকেশ্বরীর দর্শনে। মা নন্দিকেশ্বরী, যেখানে আমাদের সতী মায়ের নেকলেস বা কণ্ঠহার পতিত হয়েছিল। এখানের যে মূর্তিটা আমরা দেখছি মা নন্দিকেশ্বরীর মূর্তি, এটিও মায়ের নেকলেস বা কণ্ঠহারের প্রতীকী হিসাবে পুজো করা হয়। খুবই সুন্দর জায়গা। শহরের কোলাহল থেকে একদম দূরে শান্ত পরিবেশে
ওখানে কিছুক্ষণ সময় ব্যতীত করার পরে আমরা চলে এলাম এবার কলেশ্বরের শিব মন্দিরে। কলেশ্বরের শিব মন্দির, যেটা পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শিব মন্দির নামে এখনও পর্যন্ত জানা যায়। কলেশ্বরের এই মন্দির পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শিব মন্দির। কলেশ্বরের মন্দিরের ভেতরেও আরও অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির গড়ে উঠেছে। প্রত্যেকটি মন্দিরে এক এক দেবদেবী অবস্থান করছেন। মন্দির পরিসর মানেই তো শান্ত স্নিগ্ধ জায়গা, ভালো লাগাটাই সেখানে স্বাভাবিক। কলেশ্বর শিব মন্দিরের মন্দির প্রাঙ্গণ, এই যে চারিদিকে, এখানেও গাছপালা লাগানো আছে। এখানেও একটা ছোট্ট মন্দির, মা পার্বতী মায়ের মন্দির। এই ছোট্ট ছোট্ট মন্দিরগুলোতে বিভিন্ন দেবদেবী অধিষ্ঠান করছেন। মন্দির প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে এখানে আরও অনেক মূর্তি আমরা দর্শন করলাম। এই সব পুরনো মন্দিরগুলো আমাদের পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে বহু যুগ যুগ ধরে। কলেশ্বরের শিব মন্দিরের কারুকার্য অসাধারণ। এই মন্দিরগুলো শুধুমাত্র শ্রদ্ধা ভক্তি নয়, আমাদের পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। এবার চলুন ধীরে ধীরে ঢুকে যাই মন্দিরের গর্ভগৃহে। আমরা ঢুকে পড়লাম মন্দিরের গর্ভগৃহে। কলেশ্বরের দর্শন করতে মহাকালেশ্বর শিব এখানে অধিষ্ঠান করছেন। মহাকালেশ্বর শিবের কণ্ঠে বাসুকী নাগ। এখানে ঠাকুরমশাই আমাদেরকে একা পেয়ে আমাদেরকে অনেক কিছুই গল্প শোনালেন এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে। উনি বাড়ি থেকে আবার প্রসাদ আনিয়ে আমাদেরকে প্রসাদও দিলেন। আসলে আমরা যখন পৌঁছেছিলাম পুরো মন্দির চত্বর তখন ফাঁকা, ওই জন্য উনিও সময় পেলেন আমাদেরকে একটু সময় দিতে। কলেশ্বরের শিব মন্দির দর্শন আমাদের মোটামুটি শেষ। আজ আপনাদেরকে ফুল্লরা তলার মা ফুল্লরা
কঙ্কালীতলার মা কঙ্কালী, নন্দিকেশ্বরীর মা নন্দিকেশ্বরী এবং কলেশ্বরের মহাকালেশ্বর শিব মন্দির, এই 4টি মন্দির পরিদর্শন আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমরা বাড়ি ফেরার পথে। আপনাদের যদি আমাদের এই ছোট্ট বেড়ানোটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে এরকমভাবেই ঘুরতে ঘুরতে কোনো এক সময়ে।